আচ্ছা, গণিত বা অঙ্ক এই শব্দটা শুনলেই কি কেমন একটা অস্বস্তি লাগে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বলি এই অনুভূতিতে কিন্তু আপনি একদম একা নন। তো আজ আমরা ঠিক এই বিষয়টাই জানব। এই যে গণিতভীতি বা ম্যাথ অ্যাংজাইটি, এটা আসলে কি, কেন হয়, আর সবচেয়ে বড় কথা, কিভাবে এই ভয়টা জয় করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। ভাবুন তো, একটা অঙ্ক কষ্টে দেওয়া হলো, আর সাথে সাথেই মাথাটা কেমন ঘুরে উঠল, বুক ধড়ফড় করতে শুরু করল, কিংবা পেটের ভেতর কেমন একটা অস্বস্তি। অনেকেরই কিন্তু ঠিক এমনটাই হয়। মনোবিজ্ঞানীরা এই অবস্থাকে বলেন ম্যাথোফোবিয়া, আর এটা কিন্তু পড়াশোনায় ফাঁকি দেওয়ার কোনো অজুহাত নয়, এটা একটা বাস্তব সমস্যা। আর এটা কতটা বাস্তব তার একটা ধারণা দিই। বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রায় ২৫% শিক্ষার্থী এই গণিত ভীতির শিকার। ভাবা যায়? তার মানে এটা কিন্তু মোটেও কোনো বিরল ঘটনা নয়, বরং খুবই সাধারণ একটা অভিজ্ঞতা, যা অনেকের পড়াশোনার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। তো প্রশ্ন হল, এই গণিতভীতি বা ম্যাথ অ্যাংজাইটি জিনিসটা ঠিক কি? এটা কিন্তু শুধু অঙ্ক অপছন্দ করা নয়, না, তার চেয়েও অনেক গভীর। এটা আসলে এক ধরনের মানসিক আর আবেগের বাধা, যা একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাসটাকেই একদম নাড়িয়ে দেয়। আর এর সরাসরি প্রভাব গিয়ে পড়ে তার পারফরম্যান্সের উপর। তো আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। যেমন গণিতভীতি ঠিক কী, এর পেছনের চক্রটা কিভাবে কাজ করে, কোথা থেকে এই ভয়ের শুরু, আর হ্যাঁ, সবশেষে জানব কিভাবে ছাত্রছাত্রী, শিক্ষক আর অভিভাবকরা মিলে এই চক্রটা ভাঙতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক একদম প্রথম ধাপ দিয়ে। এই যে গণিত ভীতির কথা বলছি, এর অনুভূতিটা ঠিক কেমন, এর লক্ষণগুলোই বা কি? আসলে গণিতভীতির লক্ষণগুলো কিন্তু শুধু মানসিক নয়, শারীরিকও হতে পারে। যেমন ব্যর্থ হওয়ার ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে চেষ্টা করার আগেই মনে গেঁথে যায়, আমাকে দিয়ে এটা হবে না। এই যে একটা অসহায় লাগা, এই যে মানসিক চাপ, এটা অনেক সময় ছাত্রছাত্রীদের একেবারে থামিয়ে দেয়। তারা বুঝতেই পারে না যে সমস্যাটা কোথা থেকে শুরু করবে। আর এই অসহায়ত্ব থেকেই জন্ম নেয় একটা চক্রের, যেটাকে বলা হয় গণিতভীতির দুষ্টু চক্র। এটা এমন একটা চক্র যা একবার শুরু হলে সহজে থামতে চায় না, চলতেই থাকে। দেখুন চক্রটা কিভাবে কাজ করে। সাধারণত এর শুরুটা হয় গণিত নিয়ে কোনো একটা খারাপ অভিজ্ঞতা থেকে। সেই অভিজ্ঞতাটা মনে একটা ধারণা তৈরি করে দেয় যে আমি গণিতে ভালো না। ব্যাস, যেই এই ধারণাটা মাথায় এলো, সাথে সাথে আত্মবিশ্বাস গেল কমে আর উদ্বেগ গেল বেড়ে। এবার বলুন, কম আত্মবিশ্বাস নিয়ে অঙ্ক করতে বসলে কি হবে? পারফরমেন্স তো খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। আর যেই পারফরমেন্স খারাপ হলো, ওটা আবার একটা নতুন খারাপ অভিজ্ঞতা তৈরি করল। এভাবেই চক্রটা ঘুরতে থাকে। এই বিষয়টা কতটা মারাত্মক তা ওয়েন স্টেট ইউনিভার্সিটির ভিভেকা ভনের এই কথাটা শুনলেই বোঝা যায়। তিনি বলছেন, মাত্র একটা খারাপ অভিজ্ঞতাই কাউকে গণিত থেকে সারা জীবনের জন্য দূরে সরিয়ে দিতে পারে। এর ফলে আমরা স্টেম ফিল্ডে অনেক ট্যালেন্ট হারিয়ে ফেলি। তিনি এটাকে ম্যাথ ট্রমা হিসাবেও বলেছেন। ভাবা যায়, একটা ছোট ঘটনা কিভাবে একটা মানুষের পুরো কেরিয়ারের পথটাই বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হল, এই ভয়ের চক্রটা শুরুই বা হয় কেন, এর উৎসটা ঠিক কোথায়? চলুন এবার সেই কারণগুলো একটু খুঁজে দেখি। এখানে গবেষকদের মধ্যে একটা মজার প্রশ্ন আছে, অনেকটা ডিম আগে না মুরগি আগের মতো। গণিতের ভয়টা কি খারাপ পারফরম্যান্সের কারণ, নাকি খারাপ পারফরম্যান্সের কারণে গণিতের ভয় জন্মায়? আসলে উত্তরটা হলো দুটোই সত্যি। ভয়ে আমাদের চিন্তা করার ক্ষমতা, মনোযোগ সব নষ্ট করে দেয়। আবার যখন কেউ বারবার অঙ্কে আটকে যায়, তখন তার মনে স্বাভাবিকভাবেই একটা ভয় তৈরি হয়। আসলে এই ভয়ের পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন হয়তো ছোটবেলায় গণিত ক্লাসে শিক্ষকের কাছে বকা খেতে হয়েছে, বা বন্ধুদের সামনে ছোট হতে হয়েছে। আবার ধরুন পরীক্ষায় খুব চাপ, নির্দিষ্ট সময়ের মধ্যে সব উত্তর দিতে হবে। এগুলোর প্রত্যেকটা ঘটনাই মনে গভীর ছাপ ফেলে। তার ওপর আমাদের সমাজে একটা খুব ভুল ধারণা প্রচলিত আছে যে গণিতে ভালো হতে গেলে নাকি জন্ম থেকেই একটা প্রতিভা লাগে, যা একদমই সত্যি নয়। এই সব কিছু মিলেই ভয়টা তৈরি হয়। তবে আশার কথা হলো, এই ভয়ের চক্রটা কিন্তু ভাঙা সম্ভব। এটা কোনো সারা জীবনের সমস্যা নয়। চলুন এবার আমরা সেই উপায়গুলো নিয়েই কথা বলি, বিশেষ করে ছাত্রছাত্রীরা নিজেরাই কি করতে পারে। সবচেয়ে শক্তিশালী যে উপায়টা আছে সেটা হলো মানসিকতার পরিবর্তন। একটা বিশেষ ধরনের মানসিকতা তৈরি করা, যেটাকে বলে গ্রোথ মাইন্ডসেট। এর মূল কথাটা হলো এই বিশ্বাসটা মনে আনা যে আমার ক্ষমতা বা মেধা কিন্তু স্থির নয়। চেষ্টা করলে, প্র্যাকটিস করলে এটাকে বাড়ানো সম্ভব। ব্যাপারটা অনেকটা সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো, তাই না? চেষ্টা আর নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমেই তো আমরা শিখি। গণিত ঠিক তাই, এটা একটা দক্ষতা। জন্মগত প্রতিভার ধারণাটা এখানে একটা মিথ ছাড়া আর কিছুই না। তো এই গ্রোথ মাইন্ডসেট নিয়ে কিভাবে কাজটা শুরু করা যায়?
প্রথমত বড় কোনো অঙ্ক দেখে ঘাবড়ে না গিয়ে ওটাকে ছোট ছোট সহজ ধাপে ভাগ করে ফেলুন। তারপর একবারে শুধু একটা ধাপের উপর মনোযোগ দিন। আর হ্যাঁ, নিয়মিত অল্প অল্প করে প্র্যাকটিস করুন। সবচেয়ে জরুরি কথাটা হলো, ভুল করতে ভয় পাবেন না। মনে রাখবেন, ভুল করা মানেই হলো আপনি শিখছেন। আর একটা দারুণ কৌশল আছে, সেটা হলো গণিতকে শুধু বইয়ের পাতার মধ্যে আটকে না রাখা। যখনই আমরা এটাকে আমাদের প্রতিদিনের জীবনের সাথে মেলাতে পারব, তখনই এর প্রতি ভয়টা অনেক কমে যাবে। একটু ভাবলেই দেখবেন আমাদের চারপাশে কিন্তু গণিত ছড়িয়ে আছে। যেমন ধরুন, দোকানে কেনাকাটা করতে গিয়ে মোট খরচ হিসেব করা, বা ক্রিকেট খেলার সময় দলের কত রান দরকার সেই পরিসংখ্যান বোঝা, এমনকি রান্নাঘরে কেক বানানোর সময় ঠিকঠাক পরিমাণ মতো সব উপকরণ মেশানো। এগুলো সবই তো গণিত। যখন গণিতকে এভাবে বাস্তব জীবনের সাথে মেলানো যায়, তখন বিষয়টা অনেক বেশি মজার আর আকর্ষণীয় হয়ে ওঠে। তবে হ্যাঁ, গণিতভীতি দূর করার জন্য শুধু ছাত্রছাত্রীদের চেষ্টা করলেই হবে না। এখানে কিন্তু শিক্ষক আর অভিভাবকদেরও একটা বিরাট ভূমিকা আছে। একটা সাপোর্টিভ পরিবেশ তৈরি করাটা খুব জরুরি। একজন শিক্ষক কিন্তু চাইলে একজন ছাত্র বা ছাত্রীর গণিতের প্রতি পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দিতে পারেন। কিভাবে? ক্লাসে এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে সবাই প্রশ্ন করতে ভয় পাবে না, ভুল করতে লজ্জা পাবে না, যেখানে চেষ্টা করাটাই বড় কথা, শুধু সঠিক উত্তর দেয়া নয়। একইভাবে বাড়িতেও একটা পজিটিভ পরিবেশ থাকা খুব দরকার। অনেক অভিভাবক হয়তো নিজেরাও জানেন না, তারা অজান্তেই সন্তানের মনে ভয় ঢুকিয়ে দেন। যেমন প্রায়ই বলেন, আমিও তো অঙ্কে ভালো ছিলাম না, বা অঙ্কটা আসলেই খুব কঠিন। এই কথাগুলো কিন্তু একটা বাচ্চার আত্মবিশ্বাসে বিরাট ধাক্কা দেয়। এর বদলে গণিতকে একটা মজার পজল বা খেলা হিসেবে তুলে ধরুন। তো এতক্ষণের আলোচনা থেকে আমরা ঠিক কি জানলাম? চলুন মূল বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। সবচেয়ে বড় কথা হলো, গণিতভীতি কিন্তু কোনো পার্মানেন্ট বা স্থায়ী অবস্থা নয়। এটা একদমই কাটানো সম্ভব। সঠিক মানসিকতা, মানে ওই যে বললাম গ্রোথ মাইন্ডসেট, তার সাথে নিয়মিত অনুশীলন আর শিক্ষক অভিভাবকদের একটু সাপোর্ট, এই সব কিছু মিলে যে কেউ গণিতের ভয়কে জয় করে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, কি হবে যদি প্রত্যেকটা ভুলকে আমরা ব্যর্থতা হিসেবে না দেখে সমাধানের দিকে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ হিসেবে দেখি? ভাবুন তো একবার, যদি ভুল করার ধারণাটাই বদলে ফেলা যায়, তাহলে গণিত আর ভয়ের কোনো কারণ থাকবে না। বরং এটা হয়ে উঠবে নতুন কিছু আবিষ্কার করার এক দারুণ মজার যাত্রা।